আপনাদের সকলকে স্বাগত জানাই যে আমরা এমন একটা অনুষ্ঠানে আজকে বিশেষ একটি দিনে আপনাদেরকে একসাথে করতে পেরেছি। কারণ আজকে বিশ্ববিদ্যালয় দিবস, 28তম বিশ্ববিদ্যালয় দিবসে এরকম আমাদের কোন টার্গেট বা পরিকল্পনা ছিল না যে ওই বিশেষ দিনে আমরা এটা দিব, কিন্তু আমাদের কাজের গতি বা কর্ম যে প্রক্রিয়া এর মধ্যে থেকে আমরা দেখলাম যে কিছু গ্র্যান্ট যেহেতু অলরেডি আমাদের মিটিং এর ডিসিশন হয়ে গেছে, তার কাছে আমরা এই অংশটুকু এই 56 জনকে আমরা দিয়ে দিই। তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। সে কারণে আপনাদেরকে আজকে বিশেষ দিনেও অনেকক্ষণ বসায় রেখে কিছু কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটি আরো আগে হতে পারত, তবে এর প্রেক্ষাপটে কিছু কথা না বললেই নয়। সেটা কেন স্যার বলেছেন কিছুটা, যে আসলে রিসার্চ তো এমন একটা বিষয় যেটা যদি আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে না থাকি এবং কন্টিনিউয়াস কোন প্রসেসে না থাকে, তাহলে যদি কোনোভাবে ইন্টারাকশন হয় তাহলে সেক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে অতীতে কি হয়েছে কি হয়নি, ওগুলো নিয়ে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা সামনে এগোতে চাই। এবং ভবিষ্যতে অনেক কথা থাকবে, ভুল ত্রুটি থাকবে মানুষের, এবং আমি দেখেছি যে আমার ভুল তখন হয় যখন আমি কাজ করি, তখন হয় না যখন আমি ঘুমাই। সেই কারণে আমরা কাজ করতে চাই এবং আমাদের কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রিসার্চ গ্র্যান্টের ব্যাপারে অনেক প্রোটোকলের মধ্যেই বাজেট একটা ম্যাটার করে, যে হারে বা যে পরিমাণে যে অনুদান পাওয়ার প্রত্যাশা ছিল আমরা হয়তো সেভাবে দিতে পারছি না। কারণ আমাদের রিসার্চ গ্র্যান্টের টোটাল বাজেট হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে 4 কোটি আর মন্ত্রণালয় থেকে 14 কোটি সামথিং, মানে বিলো 20 ক্রোর। এই টাকাটা আমরা ডিস্ট্রিবিউশন করবো, তার মধ্যেও আবার লিমিটেশন আছে, কিস্তি আছে, আবার মানে 2টা ধাপে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। এমনি করে এই বিষয় আমি এখানে যখন দায়িত্ব পেলাম, আমার হচ্ছে 2টি পাখা। কেমন? একটি হচ্ছে গবেষণা আর একটি উন্নয়ন, এবং এই দুটির সাথে একটি এত অঙ্গাঙ্গি জড়িত যে কোন বিষয়ে উন্নতি করতে হলে প্রথমেই গবেষণা করতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয়, এবং সেটা করতে গেলে দেখা যায় একটার সাথে একটা মিলছে না। স্যার হয়তো বলতে ভুলে গেছেন, গতকাল আমাদের 3টা সুসংবাদ ছিল। এটা স্যার যদি অনুমতি দেন তাহলে আমি বলি। তো আমরা চিন্তা করলাম যে কি করা যায়, যদি উন্নয়নের কাজটাকেও পাশাপাশি আগানো না যায় তাহলে গবেষণা করে খুব বেশি দূর আগানো যাবে না। সেই প্রেক্ষাপটে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের চিন্তায় শুরু দিক থেকে আমার ছিল যে একটা কেন্দ্রীয় রিসার্চ সেন্টার হওয়া উচিত, যেটা আমি ডিপিপি তৈরি করে এবং মন্ত্রণালয়ে আমার উদ্যোগে জমা দিয়ে স্যারের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে, এবং গতকাল এর আগের দিন পরশুদিন থেকে মিটিং ছিল। এখানে আমাদের একজন অধ্যাপক আছেন, হেমাটোলজির প্রফেসর লুৎফুল কবির, উনিও আমার সাথে ছিলেন। এবং সেক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্ভবত 39টা প্রজেক্ট বা 37টা প্রজেক্ট এরকম ছিল। 37টা প্রজেক্টের ভিতরে আমাদের 3টা প্রজেক্ট ছিল, এবং এই 3টা প্রজেক্টের একটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের এস্টাবলিশমেন্ট, সেটি অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ক্ষেত্রে। দ্বিতীয় প্রজেক্ট ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকটি, সেটা হল স্টেম সেল রিসার্চ প্রজেক্ট, সেটাও অ্যাকসেপ্টেড হয়েছে। তো এটা কিছু প্রক্রিয়া তো থাকবেই। আর একটি বড় জিনিস যেটা আমাদের আছে সেটা হচ্ছে, আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি জায়গা রয়েছে, সেটা হল রেডিও বাংলাদেশ, মানে বেতার ভবন বলে। এই বেতার ভবনের জায়গাটাতে আমাদের এর আগে ডেভেলপমেন্টের একটা বড় অংশ, এবং ওখানে আমরা কি করবো এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা মন্ত্রণালয়কে অভিহিত করেছি। এবং সেইটাও মিটিং এ, ওটা তো কোরিয়ান গভর্নমেন্টের এক্সিম ব্যাংকের ফিনান্সে হবে, এবং সেটা কাজ করার জন্য যে প্রক্রিয়া সেটাও কিন্তু আমাদের অধীন ফাইল হয়েছে। তো সেই ক্ষেত্রে
আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব। কাজগুলো অনেক চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জিং কাজগুলোকে আমরা বাস্তবে রূপান্তরের জন্য আমাদের মেইন কাজ